ট্রাম্পের অভিবাসী সিদ্ধান্তে ল্যাটিন আমেরিকা জুড়ে অসন্তোষ। অভিবাসী উড়ান নামার অনুমতি দিল না মেক্সিকো সরকার। মার্কিন সেনা বিমানে অভিবাসী ফেরত পাঠানোর সিদ্ধান্ত এবং সেনা বিমান নামার অনুমতি দিল না মেক্সিকো সরকার। ট্রাম্পের অভিবাসী সিদ্ধান্তে ল্যাটিন আমেরিকা জুড়ে অসন্তোষ তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী সিদ্ধান্তে ইতিমধ্যেই এ নিয়ে অসন্তোষ শুরু হয়েছে। অভিবাসী উড়ান নামার অনুমতি দিল না মেক্সিকো সরকার। অভিবাসীদের আমেরিকা থেকে সরাচ্ছেন ট্রাম্প। ফুঁসে উঠেও পিছু হটতে হলো কলম্বিয়াকে। গত 20 জানুয়ারি থেকে আমরা দেখেছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ট্রাম্প এবং তারপর থেকে তার একাধিক সিদ্ধান্ত জানিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্পের অভিবাসন নীতি অনেকেই ভালো চোখে দেখছেন না। বিভিন্ন দেশ থেকে আমেরিকায় অভিবাসনকারী নাগরিকদের ইতিমধ্যেই সরিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসী উড়ান নামার অনুমতি দিল না মেক্সিকো সরকার এবং যে সিদ্ধান্ত ট্রাম্পের অভিবাসী সিদ্ধান্তে লাতিন আমেরিকা জুড়ে অসন্তোষ তৈরি হয়েছে। অভিবাসী উড়ান নামার অনুমতি দিল না মেক্সিকো সরকার। মার্কিন সেনাবিমানে অভিবাসী ফেরত পাঠানোরই সিদ্ধান্ত, সেনাবিমান নামার অনুমতি দিল না মেক্সিকো সরকার। গত 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে তার একাধিক সিদ্ধান্ত চর্চার কেন্দ্রে উঠে এসেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাজাগোপাল বাবু, এর আগে আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট পদে গত 20 জানুয়ারি যখন শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তারপর থেকেই তার একাধিক সিদ্ধান্ত চর্চার কেন্দ্রবিন্দুতে এবং তার যে অভিবাসন নীতি তা নিয়ে কিন্তু অনেকেই সন্তুষ্ট নয় এবং অনেকেই তার এই অভিবাসন নীতিকে ভালো চোখে দেখছেন না। সেনা বিমান নামার অনুমতি দিল না মেক্সিকো সরকার। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, মেক্সিকোকে বলেছিল যে তোমাদের এতজন লোককে আমরা ক্রিমিনাল হিসেবে ট্রিট করছি, আমাদের মিলিটারি প্লেনে নিয়ে যাওয়া হবে এবং তোমরা সেটাকে গ্রহণ করো। ওরা বলেছে আমরা নেব না, ওদেরকে সিভিলিয়ান প্লেনে আনতে হবে, ওরা ক্রিমিনাল নয়। তখন ওর উপর 25% ট্যারিফ বসিয়ে দিয়েছিল এবং তারপরে আমরা দেখলাম গুস্তাভো পেট্রোস, যিনি কলম্বিয়ান প্রেসিডেন্ট, তিনি অনেক ধরনের লেখালেখি করলেন। কিন্তু আলটিমেটলি যেটা গিয়ে দাঁড়ালো, সবাই এই ট্রাম্পের যে বিরাট শক্তি, তার দৈরাত্যের কাছে সবাই কিন্তু পরাস্ত হলো। কলম্বিয়া বলেছে ঠিক আছে, তুমি যেভাবে পাঠাবে আমরা গ্রহণ করবো। এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে উনি খুব শক্ত হাতেই চলতে চাইছেন। একের পর এক সিদ্ধান্ত যেগুলো নিচ্ছেন, আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্ট এভাবে চলেনি। 5 দিনের মধ্যে আমরা দেখলাম যে উনি টাকা পয়সা যার ডেভেলপিং কান্ট্রিগুলো পাচ্ছিল সেগুলো বন্ধ করে দিলেন। বাংলাদেশ তার মধ্যে রয়েছে, অন্য অনেক দেশও রয়েছে, ভারতও আছে। ভারত আমরা খুব একটা টাকা পাই না বলে অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশ অর্থ সংকটে আছে বলে বিপদে হচ্ছে। কলম্বিয়া, এরা সবাই নানান ভাবে, একমাত্র আমরা দেখলাম ইজিপ্ট এবং ইসরায়েল সেখানে ছাড়া, ইউক্রেনও যথেষ্ট বিপদের মধ্যে পড়বে আমেরিকার সাহায্য বন্ধ হলে। তো যাই হোক, যে প্রশ্নটা আপনি করেছেন, ট্রাম্পের এই অভিবাসন নীতি দেশটিকে প্রায় আমরা দেখছি প্রায় 1,10,00,000 ইলিগাল ইমিগ্রেন্ট আছে, অভিবাসী যারা অবৈধভাবে রয়েছে এবং তাদেরকে সে চিহ্নিত করেছে। আমেরিকান আইসি অফিস যেটা আছে, ইমিগ্রেশন কাস্টমস অফিস, তারা চিহ্নিত করেছে এবং প্রত্যেক দেশকেই বলছে আমরা নিয়ে যাও। ভারত সরকার বলেছে 18,000 প্রথম দিনেই একবার শপথ গ্রহণের দিনকেই মার্কো রুবিও, যিনি আমেরিকার পররাষ্ট্র সচিব, তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এতগুলো অভিবাসী আছে তোমাদের দেশে যারা অবৈধ, নিয়ে নাও। আমাদের তো ভারত সরকার সঙ্গে সঙ্গে হ্যাঁ করে গেছে। কলম্বিয়া করতে চায়নি, কিন্তু এর ফলে কলম্বিয়া বুঝতে পেরেছে বিপদ কি হতে পারে, বলে দিয়েছে একেবারে তুমি নিয়ে নাও, নাহলে বিপদ তুমি দেখো। এই যে মানে চূড়ান্ত ভাবে এক যে ধরনের দাপট ট্রাম্প দেখাচ্ছেন, তারপরে আগামী দিন কোথায় যাবে আমি জানি না। সব দেশের রাষ্ট্রনায়করা ঐক্যবদ্ধ হবেন কিনা, প্রতিবাদ করবেন কিনা, কিন্তু সেখানে করতে গেলে চীনকে এগিয়ে আসতে হবে, তাহলে এক বিশ্বযুদ্ধের সম্ভাবনা থেকে যাবে। তো যাই হোক, ট্রাম্পের দৌরাত্ম্য বেশ কিছুদিন চলবে, এটা পরিষ্কার, এবং সবাইকে হার মানতে হবে। এখন দেখা যাক বাংলাদেশের ব্যাপারে ওনার সিদ্ধান্ত কতটা কঠোর হয়। হ্যাঁ, রাজাগোপাল বাবু, আপনাকে শেষ প্রশ্ন। অভিবাসী উড়ান নিয়ে কলম্বিয়া এবং আমেরিকা দ্বন্দ্বের স্থিতাবস্থা এবং কলম্বিয়ার উপর শুল্ক বৃদ্ধি, অনুদান বন্ধের মার্কিন যে নির্দেশ ছিল তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? স্থগিতাদেশ দিয়ে হয়েছে মানে ওটা কি এখন অভিবাসন ওরা নিয়ে নেওয়ার ফলে ওরা বলছে আর ট্যারিফ দিতে হবে না, মানে কাস্টমস ডিউটি 20% বোঝানো হয়েছিল,
সেটা আর দিতে হবে না। মানে ওদের মানে ট্রাম্প যদি দাবি করছে সেটা মেনে নাও, তাহলে ও কিন্তু তোমাকে সাপোর্ট করতে রাজি আছে। এই জায়গায় কিন্তু ট্রাম্প চলতে চাইছে, বুঝেছেন? যেহেতু কলম্বিয়া মেনে নিয়েছে, তারপরে সে ট্যারিফও তুলে দিয়েছে। অর্থাৎ ট্রাম্পের কথা শুনলে সবকিছুই হবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।